ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজির তৃতীয় অধ্যায় কন্টিনিউয়াস মডেল ফর ইন্টারটেন্ট পপুলেশন এর আজকে আমরা একটা সমস্যা সমাধান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে খুব সহজেই আলোচনা করতে পারি দেওয়া আছে। এই সমীকরণ জোটের সমাধান সমূহ আমাদের আলোচনা করতে হবে। প্রথমে এটার আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট নির্ণয় করতে হবে। ফর ক্রিটিক্যাল পয়েন্টের জন্য ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এটা সমান আমরা 0 ধরব এন্ড ডিওয়াই ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু 0। x minus half of y is equal to 0 and y minus 3/4 plus 1 divided by 4 x is equal to 0. দেন এখান থেকে আমরা x এর একটা শূন্য মান পাই, আবার y is equal to আমরা কি পাই 1 যদি ওই পাশে চলে যাই y is equal to আমরা কত পাই 2 পাই and y is equal to 0। তারপর y is equal to আমরা x is equal to এখান থেকে x is equal to 3 পাই। So the critical points are xy is equal to একটা কত পেলাম 0 0 আবার 3 এবং 2 তাহলে এই 0 0 এবং 3 2 বিন্দুতে এটা একটা নন লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন। অর্থাৎ এখানে কি আছে, এখানে xy এর পাওয়ার কত, এটাকে আমরা যদি ব্যাঙ্গে লিখি x minus 0.5 xy। অর্থাৎ যে সমীকরণ জোটে আমাদের xy বিশিষ্ট পদ থাকবে না, ওইটা হচ্ছে লিনিয়ার xy, অর্থাৎ একসাথে থাকবে না। এখানে পাওয়ার কত 1 আর এখানে পাওয়ার কত 1 প্লাস 1 অর্থাৎ 2। অর্থাৎ এই পদের পাওয়ার কত 2 আর এই পদের পাওয়ার কত 1। তাহলে এটা একটা নন লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন। তাহলে অরৈখিক সমীকরণ জোট এটা নন লিনিয়ার সিস্টেম। 0 0 neglect the non-linear term of 1 থেকে আমরা অরৈখিক অংশসমূহ অর্থাৎ xy আমরা কি করব, এখানে xy হবে অর্থাৎ এই পথে আমরা বেনিশ করব টু ফাইন্ড লিনিয়ার সিস্টেম। অর্থাৎ রৈখিক সমীকরণ পাওয়ার জন্য, সমীকরণ জোট পাওয়ার জন্য আমরা সেগুলো উপেক্ষা করব। উপেক্ষা করার ফলে আমরা কিরকম পাই, আমরা পাই dx বাই dt dy বাই dt ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা পাবো x আর এখান থেকে পাবো -3/4 y x -3/4 y। এটাকে x প্লাস 0y 0x প্লাস -3/4 y dy বাই dt আমি কিভাবে লিখি একটু লক্ষ্য করবেন। xy তারপর এখান থেকে x এবং y এর সহগ লিখব। এখানে x এর সহগ কত 1, এখানে y এর সহগ 0, এখানে x এর সহগ 0 আর এখানে y এর সহগ -3/4। লেট এটা সমান আমরা ধরব। তাহলে এটা হচ্ছে 2/2 ক্রমের একটা কি ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটার আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি রকম হবে 1 0 0 1। তাহলে এগুলো লিখবেন লেট এ আই ল্যামডা বি এন্ড আইগেন ভ্যালু এটাকে দিলাম, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে দিলাম 2 নাম্বার, আইগেন ভ্যালু অফ 2। সুতরাং ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ক্যারেক্টারিস্টিক স্বাভাবিক সমীকরণ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ 2 এর স্বাভাবিক সমীকরণ কে আমরা কিভাবে লিখি ল্যামডা আই মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। এখানে যেহেতু একটা নির্ণায়ক দিছি তাহলে এখানে এটা যদি আমরা আগে লিখি তাহলে সমস্যা নাই। দেন প্রথমে আমরা এই কাজটা আগে করে নিই। এই কাজটা যদি আগে করতে হয় তাহলে আমরা এখানে যেটা করব আই সমান আমরা জানি 1 0 0 1 এ সমান এখানে কত 1 0 0 -3/4। ম্যাট্রিক্সের বিয়োগ করার জন্য আমাদের সারি এবং রো অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে, কিন্তু গুণের ক্ষেত্রে আমাদের ওইটা প্রযোজ্য না। তাহলে ল্যামডা -1 এটা বিয়োগ এটা তাহলে 0, তারপর এটা বিয়োগ এটা তাহলে 0, কারণ ল্যামডা 0 0 -0 ওইটা 0 -0 তাহলে 0। তাহলে ল্যামডা -3/4 তাহলে ল্যামডা প্লাস 3/4 হয়ে গেল। তাহলে এটাকে যখন আমরা নির্ণয় দিব ল্যামডা -1 0 0 ল্যামডা প্লাস 3/4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ল্যামডার কয়টা মান পাবো, এখান থেকে ল্যামডার দুইটা মান পাবো ফার্স্ট ওয়ান। তাহলে ল্যামডা -1 আর আরেগুণ ল্যামডা প্লাস 3/4 ইজ ইকুয়াল টু 0। তাহলে ল্যামডার একটা মান পেলাম আমরা 1 আর একটা পেলাম এটা সমান যে 0 ধরি তাহলে -3/4।
এখন এখানে আমরা ল্যামডার কয়টা মান পেলাম? দুইটা মান পেলাম, ডাই মাইনাস এ ইন্টু ভি। ভিটা একটা হচ্ছে ভেক্টর ও শূন্য ভেক্টর আর ইজ ইকুয়াল টু 0। ল্যামডা মাইনাস 1 0 0 ল্যামডা প্লাস 3/4 এভাবে দিলাম আর কি। ভি এর পরিবর্তে আমরা এখানে কি দিব? ফাংশন দিব, একটা φ1 আর একটা φ2 দিব, ইজ ইকুয়াল টু 0 0 দিলাম। ল্যামডা ইজ ইকুয়াল টু 1 দেন তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে কত পাই আমরা? এখানে 1 বসালে এটা 0 0 0, এখানে যদি 1 বসাই এখানে পাবো 1 প্লাস 3/4 অর্থাৎ 4 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 7/4 φ1 φ2 ইজ ইকুয়াল টু 0 0 0 φ1 প্লাস 0 φ2 0 φ2 ইজ ইকুয়াল টু 0 0 φ1 প্লাস 7/4 φ2 ইজ ইকুয়াল টু কত হয়? 0 হয়। লেট আমরা φ ইজ ইকুয়াল টু কি পাই? φ ইজ ইকুয়াল টু এখানে আমরা কি ধরেছিলাম? বি এর পরিবর্তে আমরা এখানে ধরেছিলাম φ, তাহলে φ ইজ ইকুয়াল টু φ1 φ2 তাহলে 1 0 পেলাম। হয় ল্যামডা ইজ ইকুয়াল টু 1। এগেইন যখন ল্যামডা ইজ ইকুয়াল টু -3/4 এখানে ল্যামডার মানগুলো বসাই, এটা 0 হবে। তারপর এখানে হবে আমাদের 7/4, তাহলে -3/4 -1 0 0 0, এখানে -3/4 বসালে 0 1 φ2 φ1 এখানে কত? -7/4 প্লাস φ2 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাও কিন্তু কি 0 হবে, তাহলে সেটা আমরা আর লিখতেছি না। তাহলে এখান থেকে আমরা কি পাই? φ1 ইজ ইকুয়াল টু 0 ডিভাইড বাই কত? -4 ডিভাইড বাই -7 ডিভাইড বাই 4, তাহলে φ1 সমান কত? 0। লেট φ2 ইজ ইকুয়াল টু আমরা ধরলাম 1 অ্যান্ড দেন এবং তারপর 0 1 ফাইন ল্যামডা ইজ ইকুয়াল টু -3/4। এখানে আমরা ল্যামডার দুইটা মানের জন্য দুইটা আমরা কি পেয়েছি? সলিউশন পেয়েছি। এখন ইজ xy ইজ ইকুয়াল টু c1 φ1 φ2 e to the power lambda 1 t plus c2 φ1 φ2 e to the power lambda 2 t। তাহলে এখানে আমরা এখন মান বসাই। c1 φ1 এর মান কত? φ1 φ2 যখন lambda 1 ইজ ইকুয়াল টু কত ধরেছিলাম? 1, তাহলে 1 0 1 0, যখন ল্যামডার মান 1 তাহলে 1 0 e to the power t প্লাস c2 যখন ল্যামডা 2 -3/4 কত আমরা পেয়েছি? 0 1 e to the power -3/4 t। এটা শেষ, প্রথম অংশ আমাদের শেষ, অর্থাৎ ক্রিটিক্যাল বিন্দুর জন্য এটার জন্য কাজটা আমাদের শেষ। তারপর এরপরের এই কাজটা আমরা এখন করব একইভাবে। 1 নাম্বারকে সমাধান করেছি, তার ক্রিটিক্যাল বিন্দু আমরা ক্রিটিক্যাল পয়েন্ট আমরা কত পেয়েছি? 0 0 পেয়েছি। আবার যখন আমরা 2 নাম্বারকে সমাধান করেছি তখন ল্যামডার মান পেয়েছি আমরা কয়টা? দুইটা, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ আমরা বলতে পারি রৈখিক সমীকরণ জোট 2 এন্ড রৈখিক সমীকরণ জোট উভয়ের স্যাডল বিন্দু মূলবিন্দু হবে। ক্রিটিক্যাল পয়েন্ট 3 2 x is equal to 3 plus u and y is equal to 2 plus b in 1 আমরা এগুলো বসাই, তাহলে d by dt 3 plus u is equal to plus u minus half of xy 3 plus u 2 plus v। তারপর এটাকে আমরা যখন সমাধান করব এখানে পাবো 3 কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 dy by dt is equal to 3 plus u minus 3 2 6, তাহলে হাফ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে -3, তারপর 2u, তাহলে হাফ দ্বারা যদি 2u কে ভাগ করি আমরা পাবো অনলি -u, তারপর 3v -3/2v, তারপর -uv ডিভাইড বাই 2। এখন এখানে আমরা কি পাই? du ডিভাইড বাই dt is equal to 3 ক্যান্সেল, u ক্যান্সেল, আমরা পাবো 3/2 -3/2 v
মাইনাস ইউভি ডিভাইড বাই 2 দিস নাম্বার এটাকে দিলাম কত নাম্বার 3 নাম্বার সমীকরণ দিই এগেইন dy ডিভাইড বাই dt তাহলে y এর মান কত ধরেছি আমরা 2 প্লাস b তারপর এক নাম্বার যদি আমরা মানগুলো বসাই তাহলে পাই 3/4 2 প্লাস b প্লাস 1/4 xy এর মান বসাই x এর মান 3 প্লাস u y এর মান 2 প্লাস b দেন এখান থেকে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি t এর সাপেক্ষে তাহলে পাই dv ডিভাইড বাই dt এখান থেকে আমরা পাই -3/2 প্লাস মাইনাস 3b -4 প্লাস 3/4 6 divided by 4 plus 3/4 v plus 2 divided by 4 u plus uv divided by 4 তাহলে এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাই dv divided by dt is equal to 3/2 cancel 3/4b cancel তাহলে থাকে আমাদের half of u plus uv divided by 4 this is number 4 equation neglect মানে উপেক্ষা করা বাদ দিয়ে neglect non linear অরৈখিক পদটা বাদ দিয়ে terms from 3 and 4 then আমরা পাই du তাহলে এখান থেকে এটা যদি আমরা বাদ দিই কোনটা du by dt এখান থেকে এই পদটা বাদ দিব du divided by dt is equal to কত পাই -3/2b -3/2v তারপর এখান থেকে আমরা যদি এই পদটা বাদ দিই নন লিনিয়ার টার্ম তাহলে আমরা পাই dv divided by dt is equal to half of u এটাকে আমরা সমীকরণ জোটাকার লিখি সমীকরণ জোটাকার যদি লিখতে চাই তাহলে 0u প্লাস -3/2v তাহলে এটাকে লিখতে পারি half of u প্লাস 0v এখন এটাকে আমরা যদি আইগেন ভেক্টর পাওয়ার লাগে uv তাহলে u এর সহগ কত 0 v এর সহগ -3/2 u এর সহগ হাফ v এর সহগ 0 তাহলে এতটুকু পেলাম কি ধরবো এ ধরবো তারপর এটা যে ক্রমের ওই ক্রমে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা 2/2 অর্ডারের একটা আইডেন্টিটি বা অবেদ ম্যাট্রিক্স দিলাম ল্যামডা b আইগেন ভ্যালু v i v n আইগেন ভ্যালু এটাকে দিলাম আমরা 5 নাম্বার আইগেন ভ্যালু অফ 5 ল্যামডা i - a ইজ ইকুয়াল টু 0 প্রথমে আমরা এই কাজটা শেষ করব তাহলে এই কাজটা শেষ করার জন্য 1001 মাইনাস এর মান কত আছে এটা 0 3/2 হাফ 0 তাহলে এখানে আমরা কত পাই দেখি এখানে কি হবে ম্যাট্রিক্সের বিয়োগ is equal to 0 এখানে বসালাম আর কি মানটা দেন এখান থেকে আমরা ল্যামডা স্কয়ার প্লাস মাইনাস কত হবে আমাদের 3/4 is equal to -3/4 এটাকে আমরা যদি সাজাই এভাবে সাজাতে পারি 3i ডিভাইড বাই 2 হোল স্কয়ার যখন আইটা বের করব তখন আমরা কি দিব প্লাস মাইনাস দিব i √3 ডিভাইড বাই 2 তাহলে ল্যামডার কয়টা মান দুইটা মান ল্যামডা 1 ল্যামডা 2 মান বসা দিই i √3 ডিভাইড বাই 2 একটা প্লাস ল্যামডা 1 আর একটা ল্যামডা 2 কত মাইনাস i √3 ডিভাইড বাই 2 যখন আমরা এটা বসাবো তখন আমরা এখান থেকে পাই ল্যামডা 3/2 মাইনাস হাফ ল্যামডা
ফাই 1 দিলাম, ফাই 2 দিলাম, 0 দিলাম, 0 দিলাম। দেন এখন আমরা মান বসাই, ল্যামডার মান বসাই। কখন? ফাইন ল্যামডা 1 বা ল্যামডা 1 ইজ ইকুয়াল টু ল্যামডা ইজ ইকুয়াল টু I √3 ডিভাইড বাই 2। তখন আমরা পাই ল্যামডা I √3 ডিভাইড বাই 2, 3 বাই 2 মাইনাস হাফ I √3 ডিভাইড বাই 2। ফাই 1, ফাই 2, 0, 0। এখান থেকে আমরা পাই, গুণ করি আমরা ম্যাট্রিক্সের গুণ, I √3 ডিভাইড বাই 2 ফাই 1 প্লাস 3 বাই 2 ফাই 2 ইজ ইকুয়াল টু 0 and minus half of phi 1 plus I √3 divided by 2 phi 2 is equal to 0 and then এখন আমরা যদি এখানে যদি ক্যালকুলেশন করি আমরা কোনো কিছুর মান পাই না। সেটা আমি দেখাই আপনাদের। এখান থেকে আর এখান থেকে এই দুটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের বাম পাশ ডান পাশ একই হয়ে যায়। তখন আমরা ফাই 1 ফাই 2 এর কোনো মান পাই না। সেজন্য আমরা এখানে যেটা করব, ফাই 1 সমান আমরা কি ধরবো? 1 ধরবো প্রথম ক্ষেত্রে। এটা লেখার প্রয়োজন নেই, এটা আমি ধরলাম আর কি। তাহলে এখান থেকে আমরা পাই 3 বাই 2 ফাই 2, এটা যদি ওই পাশে ফাটাই দিই 1 ডিভাইড বাই 3 ডিভাইড বাই 2 ফাই 1। তাহলে ফাই 1 সমান কত? আমরা এখানে কত ধরেছি? 1 ধরেছি। I √3 ডিভাইড বাই 2 ফাই 1। তাহলে ফাই 1 সমান 1 ধরেছি, 1 দিলাম। ফাই 2 ইজ ইকুয়াল টু, তাহলে 2 চলে যায়, 3 এই পাশে যদি চলে যায় তাহলে √3 ডিভাইড বাই 3 এটাকে লেখা যায়, মাইনাস আছে মাইনাস দিলাম, 1 ডিভাইড বাই √3 লেখা যায়। এখান থেকে 2 চলে যায়, মাইনাস হাফ যদি আমরা কমন নিই তাহলে ওইটা চলে যায়, এখানে মাইনাস আছে। আমরা যদি পক্ষান্তর করি তাহলে আমরা পাই I √3 ফাই 2। ফাই 2 এর মান আমরা কত পেয়েছি? আমরা ফাই 2 এর মান পেয়েছি I √3 মাইনাস I ডিভাইড বাই √3 ক্যান্সেল, এখান থেকে মাইনাস I হোল স্কোয়ার। সুতরাং ফাই 1 সমান আমরা পাই কত? 1। অর্থাৎ প্রথমে আমরা ফাই 1 সমান কি ধরেছি যাতে একটা সমাধান পাই। তাহলে আসলে আমরা এখানে কত পেয়েছি? ফাই 1 সমান 1 পেয়েছি। এখন ফাইন ল্যামডা ইজ ইকুয়াল টু I √3 ডিভাইড বাই 2, ফাই ইজ ইকুয়াল টু ফাই 1 ফাই 2। তাহলে আমরা এখানে ফাই 1 সমান কত পেয়েছি? 1 পেয়েছি। ফাই 2 সমান আমরা পেয়েছি মাইনাস I ডিভাইড বাই √3। ফাইন ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস I √3 ডিভাইড বাই 2। তখন আমরা পেয়েছি এটা কি হয়ে যাবে? ফাই ইজ ইকুয়াল টু 1 I √3 I ডিভাইড বাই √3। এটা আমরা পাই। এটা বের করার প্রয়োজন নেই কারণ এখানে মাইনাস আছে, এটা ক্ষেত্রে প্লাস ছিল, এখানে মাইনাস আছে, তাহলে এটা অনুবন্ধী, সেজন্য এটা অনুবন্ধী এটা। এখন আমাদের সমীকরণ 5 এর পথজোট বা ট্রাজেক্টরি অর্থাৎ ফ্যামিলি অফ কার্ভস, অর্থাৎ ট্রাজেক্টরি বলতে আমরা কি বুঝবো? পথ বা কার্ভ বুঝবো, অর্থাৎ এ সেট অফ কার্ভ আমরা নির্ণয় করব। অর্থাৎ সমীকরণ 5 এর ট্রাজেক্টরি আমাদের নির্ণয় করতে হবে। সমীকরণ 5 এর ট্রাজেক্টরি নির্ণয়ের জন্য 4 ডিভাইডেড বাই 3 আমরা সাজিয়ে লিখি নন লিনিয়ার টার্ম বাদ দিয়ে। দেন আমরা এটা পাই। এখন আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের ফলে ইন্টিগ্রেশন করলাম, ত্রিপক্ষকে 2 বাদ দিলাম। তাহলে এটা একটা এলিপস সমীকরণ, এলিপস ইকুয়েশন। তার প্রমাণটা আমি এখানে দিলাম। এটা হচ্ছে এলিপস ইকুয়েশন। আর যদি আমাদের x² ডিভাইড বাই a² মাইনাস y² ডিভাইড বাই b² তখন 1 হতো, তখন এটা হতো হাইপারবোলা, এটা হতো। তাহলে এটা এলিপসের ইকুয়েশন, এটা হাইপারবোলার ইকুয়েশন। রিমেম্বার দ্যাট। এখানে ট্রাজেক্টরি আমরা বের করতেছি কারণ আমাদের আইগেন ভ্যালু সমূহ কি কাল্পনিক। আর যদি কাল্পনিক না আসতো তাহলে আমরা সরাসরি জেনারেল ইকুয়েশন আমরা বের করতাম প্রথম পার্টের মতো। তাহলে যেহেতু আইগেন মান সমূহ কাল্পনিক, সুতরাং সন্ধিবিন্দু 3 রৈখিক সমীকরণ জোট। এখানে আমি 5 ধরেছি আমার খাতায়, কিন্তু বইয়ে 3 আছে এবং কেন্দ্র 3 কেন্দ্র এবং ইহার প্রদত্ত জোটের সুস্থিত বিন্দু সন্ধিবিন্দু। রৈখিক জোট 3 এর ট্রাজেক্টরি নির্ণয়ের জন্য 3 এর দ্বিতীয় সমীকরণকে প্রথম সমীকরণ দ্বারা আমরা কি করি? ভাগ করি। এই কাজটা আপনারা পারবেন, আমার এখানে বুঝে দেওয়ার প্রয়োজন নেই।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভিডিওটা অনেক লম্বা হয়েছে, এখানে যদি কোনো ধরনের আমি যদি ভুল ত্রুটি বা বলে থাকি তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে শুদ্ধটা জানিয়ে দিবেন। এভাবে হাতে কলমে একটার পর একটা আসতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমার চ্যানেলে আপনাদের বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন।